আচ্ছা, যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করেন তারা তো জেএসএক্স ব্যবহার করেনি, কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে জাভাস্ক্রিপ্টের ভেতরে এইচটিএমএল এর মতো কোড লেখা হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা কি? চলুন আজ এর পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। স্ক্রিনের দিকে তাকালে প্রথম দেখায় মনে হবে, আরে এ তো জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে সরাসরি এইচটিএমএল লিখে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এটা দেখতে যা মনে হচ্ছে আসলে তা নয়। এর পেছনে একটা চমৎকার কৌশল কাজ করছে। তো এটাকে বলা হয় জেএসএক্স, মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। সহজ কথায় বললে এটা জাভাস্ক্রিপ্টেরই একটা বিশেষ রূপ। এটা দিয়ে আমরা খুব সহজে বলে দিতে পারি যে ডেটা বা লজিক অনুযায়ী আমাদের ইউজার ইন্টারফেস বা ইউআইটা দেখতে ঠিক কেমন হবে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো একটা কম্পোনেন্টের গঠন, তার স্টাইল আর তার ভেতরের লজিক, এসব কিছুই একই ফাইলের মধ্যে এক জায়গায় রাখা যায়। এতে কোড ম্যানেজ করাটা অনেক অনেক সহজ হয়ে যায়। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? আমাদের ব্রাউজার তো শুধু এইচটিএমএল, সিএসএস আর সাধারণ জাভাস্ক্রিপ্ট বোঝে। তাহলে আমাদের লেখা এই জেএসএক্স কোডটা স্ক্রিনে দেখানো হয় কিভাবে? তার মানে পর্দার আড়ালে নিশ্চয়ই কিছু একটা ঘটছে। আর সেই জাদুকরটার নাম হল ব্যাবল। এই টুলটাই পর্দার আড়ালে আমাদের হয়ে সব কঠিন কাজ করে দেয়। আমাদের লেখা জেএসএক্স কোডকে এমন একটা রূপে নিয়ে আসে যা ব্রাউজার সহজেই বুঝতে পারে। তো পুরো প্রক্রিয়াটা আসলে ৩টা সহজ ধাপে কাজ করে। প্রথমে আমরা আমাদের সহজবোধ্য জেএসএক্স কোড লিখি। এরপর ব্যাবল সে কোডটাকে অনুবাদ করে সাধারণ জাভাস্ক্রিপ্টে পাল্টে দেয়। আর সবশেষে ব্রাউজার সেই সাধারণ জাভাস্ক্রিপ্ট কোডটা পড়ে ফেলে আর আমাদের ইউআইটা স্ক্রিনে দেখিয়ে দেয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের লেখার সহজ H1 ট্যাগটা ব্যাবেল কিভাবে react.createElement নামের একটা ফাংশনে পাল্টে দিচ্ছে। ভাবা যায়, ব্যাবেল না থাকলে আমাদেরকেই কিন্তু এইভাবে কোড লিখতে হতো। আর ঠিক এই কারণে জেএসএক্স এত জনপ্রিয়, কারণ এটা ডেভেলপারদের জীবনকে অনেক সহজ করে দেয়। সারাদিন ধরে জটিল ফাংশন লেখার থেকে এইচটিএমএল এর মতো করে ইউআই ডিজাইন করাটা অনেক বেশি আনন্দদায়ক আর প্রোডাক্টিভ। ঠিক আছে, আমরা তো জানলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো কেন রিয়্যাক্ট এই পদ্ধতিটা বেছে নিল? এর পেছনে প্রোগ্রামিংয়ের একটা খুব শক্তিশালী ধারণা লুকিয়ে আছে। আর সেই ধারণাটা হলো কিভাবে একটা কাজ করতে হবে সেটার ওপর জোর না দিয়ে বরং কি চাই সেটার ওপর মনোযোগ দেওয়া। চলুন এই দুটো চিন্তাভাবনার পার্থক্যটা একটু বুঝে নেওয়া যাক। ধরুন, সাধারণ জাভাস্ক্রিপ্টে আমরা ইম্পেরেটিভ বা নির্দেশমূলক পদ্ধতিতে কাজ করি, মানে ব্রাউজারকে আমরা হাতে কলমে বলে দিই আগে এটা করো, তারপর ওটা খুঁজে বের করো, তারপর এটা যোগ করো। কিন্তু জেএসএক্স আমাদের ডেক্লারেটিভ বা ঘোষণামূলক পদ্ধতিতে কাজ করতে শেখায়। এখানে আমরা শুধু বলে দিই যে স্ক্রিনে আমরা ফাইনালি কি দেখতে চাই, বাকিটা রিয়্যাক্ট নিজেই সামলে নেয়। এর সুবিধা বিশাল। আমাদের আর ডমের ছোটখাটো পরিবর্তন নিয়ে মাথা ঘামাতে হয় না। আমরা শুধু আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি সেটার উপর ফোকাস করি। কখন ডেটা বদলালে স্ক্রিন আপডেট করতে হবে সে সব কঠিন কাজ রিয়্যাক্ট নিজেই সামলে নেয়। আমাদের কাজ হলো কি চাই তা বলা, আর রিয়্যাক্টের কাজ হলো কিভাবে করতে হবে তা বের করা। এই দুটো পদ্ধতির পার্থক্য বোঝার জন্য একটা দারুণ উপমা আছে, একজন শেফ আর একটা রান্নার রেসিপি। ভাবুন তো, আপনি কাউকে রান্নার প্রতিটি ধাপ একেবারে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। এটা হলো ইম্পারেটিভ অ্যাপ্রোচ। আর অন্যদিকে আপনি একটা রেস্তোরাঁয় গিয়ে মেনু দেখে শেফকে শুধু আপনার পছন্দের খাবারের অর্ডারটা দিয়ে দিলেন। এটাই হলো ডিক্লারেটিভ অ্যাপ্রোচ। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। এখানে জেএসএক্স দিয়ে আমরা শুধু খাবারের অর্ডার দিচ্ছি, আর রিয়্যাক্ট হলো সেই দক্ষ শেফ যে আমাদের অর্ডার অনুযায়ী নিখুঁতভাবে খাবারটা তৈরি করার সব দায়িত্ব নিজে থেকেই পালন করে। সুতরাং সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? জেএসএক্স শুধু কোড লেখার একটা সহজ উপায় নয়, এটা আসলে রিয়্যাক্টে এই ডিক্লারেটিভ চিন্তাভাবনার মূল চাবিকাঠি। এর মাধ্যমে আমরা কিভাবে জটিলতা থেকে বেরিয়ে এসে কি চাই তার ওপর পুরোপুরি মনোযোগ দিতে পারি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই,
রিয়্যাক্টের বাইরে প্রোগ্রামিংয়ের আর কোন কোন জায়গায় আমরা এই ডিক্লারেটিভ পদ্ধতির ব্যবহার দেখি, যেখানে আমরা শুধু আমাদের লক্ষ্যটা বলে দিই আর বাকি কাজটা সিস্টেম নিজে থেকেই করে ফেলে? একটু ভেবে দেখবেন।